আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি তামান্না বলছি, চট্টগ্রাম থেকে। আশা রাখছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। এই যে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আসলে প্রতিদিন সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে ছেলের বাবাই বাইরে বের হয়, আমার ওইভাবে অতটা বের হওয়া হয় না, মাঝে মাঝে বের হই। কিন্তু আজকেও আসলে সময় দিতে পারিনি। ঘুম থেকে উঠে ছেলে খুবই কান্নাকাটি করছিল, তাই আমি বলছিলাম যে নাস্তা করে তোমাকে বাইরে নিয়ে যাব। এই যে নাস্তা করিয়ে এখন নিয়ে বের হয়েছি, যাতে একটু মনটা ভালো হয় ওর। রাস্তাঘাটে আসলে অনেকটাই মানুষের ভিড়, শহরের বাড়ি তো ভিড় হয় এভাবেই, এই জন্য আমার বাইরে যেতে অতটা ভালো লাগে না এরকমের। এই যে আমরা ঘুরে চলে এসেছি, ছেলের মনটা একটু ফ্রেশ হইলো। সে সিঁড়ি দিয়ে একা একাই উঠছে, একা একাই উঠবে, আবার একটু তাকিয়ে দেখছে আমি কি করতেছি সেগুলো। যাই হোক, আমাদের ঘুরোঘুরি শেষ। আর এটা রাতের বেলা, এখন মনে হয় রাত 11টা বাজে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে কাজ নিয়ে বসে গেছি। আসলে আমাদের মতো ছোট বাচ্চাদের মায়েদের আসলে এভাবেই কাজগুলো গুছিয়ে নিতে হয়। এখন যে রাত 11টা বাজে, এখন এই কাজ নিয়ে বসেছি। ওভাবে তো দিনের বেলা বা অন্য কোনো সময় টাইম পাওয়া যায় না, যেহেতু বাচ্চা থাকে, ও ঝামেলা করবে, কাজ এগুলো নিয়ে বসলে এলোমেলো করবে, কাজ করতে দেবে না, সেই জন্য আর বসা হয় না। এখন এই ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেখে দিয়েছি, এখন এগুলো নিয়ে বসেছি। এই তেজপাতাগুলো আমার যা তার বাবার বাড়ি থেকে এনেছিল, সেখান থেকে আমাকে আবার কিছুটা দিয়েছিল, সেইগুলোই আমি এখন সুন্দর করে প্রসেস করে নিয়েছি আমার সুবিধা মতো। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তাই একটু একটু করে আগেই কাজ কিছুটা গুছিয়ে রাখছি, যাতে অতটা ঝামেলা না হয়। এই তেজপাতাগুলো কাটা বাছা আমার হয়ে গেছে, আর এইগুলো ময়লা হয়েছে আর কি। যেগুলো পোকাযুক্ত বা ফুটা ফাটা পাতা, ওগুলো আমি ফেলে দিয়েছি, ভালো পাতা থেকে বেছে বেছে নিয়েছি। আর এই যে শুকনো মরিচ, আমি যেহেতু একটা ভর্তা পাগল মানুষ, ভর্তা আমার খেতেই হয়, তাই শুকনো মরিচ দরকার হয়। ছেলের বাবা এই শুকনো মরিচগুলো কিনে এনেছিল, আমি রোদ্রে 2 দিন শুকিয়ে নিয়েছি রোদে। তারপরে যে বোটা ফেলে ফেলে দিচ্ছি এখন, যাতে আমার সুবিধা মতন যখন প্রয়োজন হয় তখন ভেজে নিতে পারি আর কি। বোটা সহ থাকলে যেরকম জায়গাও বেশি দরকার, সেরকম এলোমেলো লাগে দেখতে, তাই আমি বোটাগুলো ফেলে দিচ্ছি। বোটা ফলানো আমার হয়ে গেছে। দেখা যাচ্ছে কত কম সময় করে ফেলেছি, কিন্তু আসলে তো অনেকটা সময় লাগছে বাছতে। এই যে বোটা ফেলে নিয়েছি, দেখেন এখন দেখতে কতটা ফ্রেশ লাগছে, আর ভালোও দেখা যাচ্ছে। যার যার জায়গা মতন বক্সের ভিতরে ভরে নেব। এই যে জারের ভিতরে মরিচ, শুকনো মরিচ আর তেজপাতাগুলো ভরে নিয়েছি। আর এই যে এখন রাতে খাবার পরে তেঁতুল নিয়ে বসেছি। তেঁতুল দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে? ছোটোবেলায় তো আমি প্রচুর তেঁতুল খেয়েছি। তেঁতুলগুলো আসলে অনেকটা খেতে অনেক টেস্টি ছিল, হালকা মিষ্টি মিষ্টি ছিল, ভালোই লাগছিল খেতে। এটা পরের দিন দুপুরবেলা রান্না করার জন্য চলে এসেছি একেবারে, এরপর আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই। আজ দুপুরে আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দের একটা খাবার রান্না করব। এটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। যদিও এর আগে আমি খেতাম না বা খেতে অতটা পছন্দ করতাম না, দেখতেও আমার ভালো লাগতো না, বলতাম কেমন দেখা যায়। কিন্তু এখন এই খেতে খেতে দেখি খুবই ভালো লাগে। আমি খেতে চাইতাম না প্রথমে, এক প্রকার জোর করেই আমাকে খাওয়াইছে, কিন্তু এখন থেকে মনে হয় যেন আমারও পছন্দ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এখানে লাউ শাক রান্না করে নিচ্ছিলাম। আজকে লাউ শাকগুলো খুবই ফ্রেশ ছিল, একদম কচি কচি, দেখতেই মনে হচ্ছিল অনেকটা ভালো, খেতেও মাসাল্লাহ ভালোই হয়েছিল। যেহেতু আগে খেয়ে নিয়েছি, পরে ভয়েস দিচ্ছি, এটা যেহেতু আগের ভিডিও করা ছিল, সেটাই শেয়ার করছি। লাউ শাক দেখবেন দেখতে যত ফ্রেশ মনে হলে বা কচি মনে হলে ওগুলোই খেতে বেশি ভালো লাগে, কিন্তু একটু পাকা পাকা বা একটু বেশি বয়স্ক লাউ শাক খেতে অতটা ভালো লাগে না, একটু টক টক লাগে, তখন আর খেতে লাউ শাকটা অতটা ভালো লাগে না। ভয়েসে আসলে কিছুটা টুকটাক টুকটাক আওয়াজ পেতে পারেন, বাহিরের আওয়াজ এগুলো। বাহিরে আসলে অনেক বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলোই টুকটাক আওয়াজ পাওয়া যাচ্ছে। কি করব, যখন একটু ভাবি যে ভয়েস দেব, তখনই কোনো না কোনো সমস্যা থাকে, তার জন্য দেওয়া হয়ে ওঠে না। এখন দিতে বসেছি, আর এখন এই যে বাহিরে কাজ চলছে, তার টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে। প্লিজ সবাই একটু ইগনোর করবেন ব্যাপারটা। জানি না এ পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে আছে কিনা। যদি কেউ আমার ভিডিওর সাথে থেকে থাকেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে যান,
তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য। কথা বলতে বলতে শাকটা রান্না করে নিচ্ছিলাম। লাউ শাকের এভাবে আলু দিয়ে ঝোল রান্না করা খেতেই বেশি ভালো লাগে আমাদের কাছে। লাউ শাক ভাজাও খাওয়া যায়, কিন্তু এভাবে ঝোল রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে। সেজন্য আমি প্রায় লাউ শাক আনলে এভাবে ঝোল রান্না করেই খাই। আর এই যে স্পেশাল রান্নাটার কথা বলছিলাম যে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আগে খেতেই চাইতাম না, কিন্তু আমার এখন খেয়ে দেখে অনেক ভালো লাগে। বিয়ের আগে কখনোই আমি লোটে মাছ খাইনি, কিন্তু বিয়ের পরেও খেতে চাইতাম না বা খাইতাম না। আমার হাজব্যান্ড যখন বলতো আমি তখন একটু কেমন কেমন করতাম, যে কেমন দেখা যায় মাছ দেখতে, খাইলেও বা কেমন লাগবে এটা। ও বলতো যে অনেকটা টেস্টি, কিন্তু আমি আসলে খেতে চাইতাম না। সেজন্য আনতো না। একদিন এক প্রকার সাহস করে নিয়ে এসেছে, বলে যে রান্না করে তুমি যদি না খাও তাহলে আমি খাবো। পরে বেশ কয়েকদিন রান্না করে খাইয়েছি আমি, কিন্তু খাইনি আমি তখনও। পরে একদিন এক প্রকার জোর করেই আমাকে খাওয়াইছে যে খাও আজকে, দেখো যদি ভালো না লাগে তাহলে আমার দোষ আর কি। এরপর থেকে দেখে খেতে খেতে আমার খুবই ভালো লাগে এখন। হয়তো দেখতে একটু আস্তে থাকতে কেমন দেখা যায়, কিন্তু খেতে আসলেই খুবই স্বাদ হয়। আর লোটে মাছের ভিতরে পুষ্টিগুণও অনেক বেশি থাকে। চট্টগ্রামের মানুষ লোটে মাছ আসলে খুবই পছন্দ করে। ওনারা লোটে মাছ বলতেও অজ্ঞান এক প্রকারে। যখন আমি লোটে মাছ রান্নাটা জানতাম না আসলে, যখন প্রথম প্রথম, তখন আমি একদম ঝুরা ভাজা করে ফেলতাম মাছ। যেহেতু মাছে ভাজা যায় না, উল্টানো যায় না, তাহলে একদম ছেড়ে যায়, সেজন্য এভাবে ছেড়ে যেত। আমি কী করতাম, একদম ঝুরি ভাজা করে ফেলতাম। পরে আস্তে আস্তে শিখে গেছি, এখন এভাবে ঝোল রান্না করলে লোটে মাছের খুবই ভালো লাগে খেতে। আর এই যে আমার লাউ শাকটা রান্না হয়ে গেছে। গতদিন আমার গ্যাসটা আসলে শেষ হয়ে গেছে, এখনও আনা হয় নাই, যে কারেন্টের চুলায় রান্না করছি এখন। যে রান্না হয়ে গেছে আমার, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।